শক্তি যেন তোমাকে দুনিয়া আল্লাহ থেকে অন্ধ না বানায়। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়া লা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। কুরআন শরীফের সূরাতুল কাহাফ 28 নম্বর আয়াতে কারিমা, 18 নম্বর সূরা 15 নম্বর পারা। আমার আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মুসলমানেরা রে, যদি তুমি আমি কুদরতি পাওয়ার নিতে চাও, ওয়াসবির কঠিন ভাবে ত্যাগতি দীক্ষার মাধ্যমে অর্থ সময় শ্রম আমি আল্লাহর পথে ব্যয় করার জন্য ওয়াসবির নাফসাকা, তোমাদের নফসকে বেঁধে ফেলো। ওয়াসবির ধৈর্যের সাথে মা আল্লাযিনা, যেই মানুষগুলো ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টা যার একটাই টার্গেট, কি করে আমার আল্লাহকে খুশি করব। এমন উলিল আমরের কাছে যেতে মন চাইবে না, কারণ তোমার মনে ধাক্কা মারবে শয়তান। কথা বলেন না কেন? মনে ধাক্কা মারবে শয়তান। আল্লাহ বলেন, এই জন্য আমি ওয়াসবির শব্দ ব্যবহার করলাম। ওয়াসবির নাফসাকা, তোমার নফসকে বেঁধে ফেলো। মা সাথে আল্লাযিনা, যারা ইয়াদউনা ডাকে রব্বাহুম, তাদের রবকে বিল গাদাতি ওয়াল আশি, 24 ঘন্টা দিন রাত 24 ঘন্টা একটি টার্গেট, কি করে ইউরিদুনা ওয়াজহা, কি করে আল্লাহকে খুশি করব, কি করে আমার নবীকে খুশি করব, কি করে আল্লাহ এবং নবী প্রেম দুনিয়ার মানুষের কাছে প্রমাণ করব। এই চিন্তা ধারায় যে ওলি, সে ভিক্ষুক হোক আর যে কেউ হোক, খুঁজে বের কর। তার কাছে শয়তান যেতে দিতে চাইবে না। আর মানুষ যদি যেতে দিতে না চায়, বুঝবি ওটা শয়তান দ্বারা আক্রান্ত। এমন হক্কানি ওলির কাছে যাও, নিজেকে বেঁধে ফেলো। আল্লাহ বলেন, তুমি আমাকে শুধু পাবে এতটুকুই নয়, আমার সাথে, আমার নবীজির সাথে, আমার ওলিদের সাথে, আমার জান্নাতুল ফেরদৌসে তুমি থাকতে পারবে। ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তাদু আইনাকা আনহুম, তোমাদের দুনিয়ার নফসের গোলামি চক্ষু, হারামের মহব্বতের চক্ষু, বাতিলের মহব্বতের চক্ষু যেন আমার ওলিদের থেকে তোমাদেরকে দূরে সরে নিয়ে না যায়। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, কারণ দুনিয়ার শয়তানের চাকচিক্য রং বেরং, শয়তানের চাকচিক্য রং বেরং, ঠিক যেন ওই রংধনুর মতো রং, যেদিকে তাকাবে শুধু রং আর রং। রং যেরকম, রং যেমন মানুষকে ধাঁধাই ফেলে, শয়তানের ধোঁকা সমৃদ্ধ মানুষ তোমাকে ধাঁধাই ফেলবে। এই জন্য হক্কানি ওলিদের কাছে যেতে কোনো ধাঁধার মধ্যে পড়ো না। তোমরা শয়তানের চক্রান্তকে পদঙ্ক করবে না, অনুসরণ করবে না। ওয়ালা তুতি, খবরদার, ডোন্ট ওবে দেম, ডোন্ট ওবে দেম। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের অন্তর আমার জিকির থেকে গাফিল, হারামকে হারাম মনে করে ছাড়ে না, হালালকে হালাল জেনে গ্রহণ করে না, ফরজ ওয়াজিব সুন্নত সঠিকভাবে মানে না, জুলুম করে, দুনিয়াতে হারাম হালাল তমিজ করে না, অন্যায় ন্যায় তমিজ করে না, ভালো মন্দ মাঝখানে পার্থক্য করে না, এমন ধরনের কোন বাতিলকে তোমরা অনুসরণ করবে না, অনুকরণ করবে না, তাদের কিতাব পড়বে না, তাদের ওয়াজ শুনবে না, ধ্বংস হয়ে যাবে। শয়তান তোমাকে রং লাগায় আসল থেকে বের করে নকলের দিকে টেনে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তুতি, খবরদার অনুসরণ করো না, মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের অন্তর আমার জিকির থেকে গাফিল হয়ে যায়, এমন মানুষকে যতই সাক্ষী করা হোক অনুসরণ করবে না, অনুকরণ করবে না। কারণ হচ্ছে কি, আল্লাহ পাক বলেন, ওয়াত্তাবা হাওয়াহু, অনুসরণ করবে না। কেন, কি জন্য করবে না, কেন আমি নিষেধ করলাম? কারণ অন্তরে আল্লাহর
জিকির নেই, কি করে বুঝবা? বোঝার একটাই পথ, ওয়াত্তাবা হাওয়াহু, সে তার নফসের গোলামি করবে। ভালোটা ভালো মনে করবে না, মন্দটা মন্দ মনে করবে না। মন্দটা গ্রহণ করবে, ভালোটা ছাড়বে। উপরে শুধু লেভেল ভালো থাকবে, ভিতরে মন ভালোর বিপরীত থাকবে। আল্লাহ স্পষ্ট করে দিলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা আহওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। ওরা নফসের গোলাম। আপনারা কি কথা বুঝতেছেন? কিসের গোলাম? নফসের গোলাম মানে কি? ইচ্ছা মতো হারাম কাজ, ইচ্ছা মতো মহিলা পুরুষ বেপর্দা, ইচ্ছা মতো গান বাজনা, ইচ্ছা মতো অলির দুশ্মনী, ইচ্ছা মতো নবীর দুশ্মনী, ইচ্ছা মতো সত্যের দুশ্মনী। এটা হলো নফসের গোলামি। আর নফসের গোলাম যে হয়, তার প্রতিটি কাজই হয় আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, ইখলাসের বিপরীত, রিয়া, মানুষ দেখানো আমল, যা ইবলিস করেছিল, ইবলিস নিজেও করেছে, তোমাকেও করায়, ধোঁকা দিয়ে জাহান্নামে পাঠাবে। এই জন্য তাদের সাথে যাওয়া যাবে না, তাদের কথা শোনা যাবে না, তাদের ওয়াজ শোনা যাবে না। এই কথাটা আমি বলি নাই, আমার আল্লাহ বলেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ?